ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একের পর এক বড় সাফল্য। আকাশে নতুন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সমুদ্রে অত্যাধুনিক যুদ্ধ সহায়ক জাহাজ, নৌবাহিনীতে নতুন হেলিকপ্টার এবং সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ। আজকের এই প্রতিরক্ষা আপডেটে আমরা আলোচনা করব 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে, যা আগামী দিনে ভারতের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলতে চলেছে। শুধু তাই নয়, এই প্রতিরক্ষা আপডেটের শেষে একটা প্রশ্ন থাকবে যা আপনাদের কমেন্ট সেকশনে দিতে হবে। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করছি ভারতের ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনার বড় সাফল্য দিয়ে। একটি মিসাইল পরীক্ষায় ভারত রুদ্রাম-2 ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনা যৌথভাবে সফল পরীক্ষা করেছে। ভারতে তৈরি রুদ্রাম-2 মিসাইল একটি এয়ার টু সারফেস অর্থাৎ আকাশ থেকে ভূমিতে হামলাকারী এক ধরনের মিসাইল। পরীক্ষাটি ভারতীয় বায়ুসেনার SU-30 MKI যুদ্ধবিমান থেকে পরিচালিত করা হয় এবং এই মিসাইলটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে প্রিসিশন স্ট্রাইক করতে সক্ষম হয়। রুদ্রাম-2 মিসাইল মূলত একটি অ্যান্টি রেডিয়েশন মিসাইল, অর্থাৎ শত্রুপক্ষের রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য এটি তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র শত্রুদের রাডার থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল অনুসরণ করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ক্ষেপণাস্ত্রটি যে কোনো কঠিন অপারেশনাল পরিস্থিতিতে প্রিসিশন স্ট্রাইক করতেও পারে। ফলে ভবিষ্যতের যে কোনো সংঘর্ষে ভারতীয় বায়ুসেনা শত্রুদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত অক্ষম করতে পারবে। বিশেষজ্ঞদের মতে রুদ্রাম-2 ভারতের SEAD অর্থাৎ সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্সের ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবার ভারতীয় নৌবাহিনীতে এমন একটি হেলিকপ্টার যুক্ত হতে চলেছে যা ভারতীয় নৌবাহিনীর এয়ারবর্ন রেস্কিউ এবং অ্যান্টি সাবমারিন অপারেশনাল ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। খুব শীঘ্রই ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে আরও 6টি অত্যাধুনিক MH-60R সি-হক হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো বিশ্বের অন্যতম উন্নত মাল্টি রোল হেলিকপ্টার হিসেবে পরিচিত। MH-60R সি-হক হেলিকপ্টারের প্রধান কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যান্টি সাবমারিন ওয়ারফেয়ার যুদ্ধ, শত্রু যুদ্ধ জাহাজের উপরে নজরদারি, সমুদ্রে সার্ভেলেন্স করে শত্রু নৌবাহিনীর তথ্য সংগ্রহ, সার্চ এবং রেস্কিউ অপারেশন, যুদ্ধ জাহাজকে আকাশপথে সুরক্ষা প্রদান করা ইত্যাদি এই সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। বর্তমানে ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলে চীনা নৌবাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির উপরে নজর রাখছে। এই পরিস্থিতিতে সি-হক হেলিকপ্টারগুলো ভারতীয় নৌবাহিনীর অ্যান্টি সাবমারিন ওয়ারফেয়ারের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। এর ফলে ভারত মহাসাগরে ভারতের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে। ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল INS সংশোধক। ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে INS সংশোধক নামের নতুন সার্ভে ভেসেল লার্জ শ্রেণীর জাহাজ যুক্ত করেছে। এটি সন্ধ্যায়ক ক্লাস শ্রেণীর চতুর্থ জাহাজ। প্রায় 3400 টন ওজনের এবং 110 মিটার দীর্ঘ এই জাহাজটি কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা তৈরি করা হয়েছে। এতে 80%-এরও বেশি স্বদেশি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। INS সংশোধকের কিছু প্রধান বৈশিষ্ট্য আছে: সমুদ্রের গভীরতা নির্ণয়, নৌপথের মানচিত্র তৈরি, সমুদ্রতলের তথ্য সংগ্রহ, ভবিষ্যৎ নৌ অভিযানের পরিকল্পনা, উপকূলীয় নিরাপত্তা জোরদার করা। এটা যুদ্ধজাহাজ না হলেও এই ধরনের সার্ভে ভেসেল আধুনিক নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিক সমুদ্র তথ্য ছাড়া কোনো বড় নৌ অভিযান পরিচালনা করা সম্ভব নয়। INS সংশোধক যুক্ত হওয়ার ফলে ভারতীয় নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক এবং সামুদ্রিক তথ্য সংগ্রহের ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে। ভারত এবার সীমান্ত নিরাপত্তায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে ফেন্সিং নির্মাণ এবং সীমান্তের অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় 32 একর জমি BSF-এর হাতে তুলে দেওয়া হয়েছে। বহু বছর ধরে থমকে থাকা এই পরিকল্পনা অবশেষে বাস্তব রূপ নিতে চলেছে। এই জমি সীমান্তবর্তী একাধিক জেলায় হস্তান্তর করা হয়েছে। ফলে যেখানে সীমান্তে ফেন্সিং ছিল না, সেইখানে ফেন্সিংয়ের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এর ফলে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা সহজ হবে, চোরাচালান প্রতিরোধ সুবিধা হবে, BSF-এর স্থায়ী বর্ডার আউটপোস্ট নির্মাণ হবে, সীমান্ত নজরদারি আরও শক্তিশালী হবে,
বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক এবং কার্যকর করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে আজকের 4টি প্রতিরক্ষা আপডেট ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার 4টি গুরুত্বপূর্ণ স্তম্ভকে তুলে ধরেছে। আকাশে রুদ্রম 2 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের আক্রমণ ক্ষমতাকে ক্রমাগত বাড়িয়ে তুলেছে। সমুদ্রে MH-60R সি হক এবং INS সংশোধক ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে BSF-এর জন্য জমি হস্তান্তর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও মজবুত করবে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় দেশীয় প্রযুক্তির ব্যবহার এবং 3 বাহিনীর আধুনিকীকরণের মাধ্যমে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসাবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে। আজকের প্রশ্ন হলো, ভারত কোন মিসাইল বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? উত্তরটি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।